4 এপ্রিল 2023 আমি একটা ইমেল পেলাম। ইমেলটা খুলতেই দেখি ইউটিউব থেকে আমাকে মেলটা পাঠিয়েছে যে আমার চ্যানেলটা ইউটিউব রিমুভ করতে চলেছে। আর এই ইমেলটা দেখার পরেই আমার একটাই প্রশ্ন ছিল, কেন? দেখো, একজন ক্রিয়েটরের কাছে তার চ্যানেল কোনো সম্পত্তি বা অ্যাসেটস এর থেকে কম হয় না। আর যখন সেই সম্পত্তি নষ্ট হয়ে যায়, মানে চ্যানেল ডেড বা টার্মিনেট হয়ে যায়, তখন সেই ক্রিয়েটরের উপর কি অবস্থা হয় সেটা সে ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। আর ঠিক এমনটাই হয়েছিল আমার সাথে। এই ভিডিওতে যে মিস্টেকের কথা বলবো সেগুলো কোনো কমন মিস্টেক নয়, যেটা বেশিরভাগ ক্রিয়েটরের ভিডিওতে তোমরা শুনে থাকো, যেমন ইউটিউবের পলিসি মেনে চলো বা ইউটিউবে কনসিস্টেন্ট থাকো ইত্যাদি ইত্যাদি। আর এই মিস্টেক গুলো করার ফলে চ্যানেল গ্রো করা তো ছেড়েই দাও, চ্যানেল ডেট পর্যন্ত হতে পারে। তাই ভিডিওটা তুমি পুরো দেখবে কিনা সেটা তুমি নিজেই ঠিক করে নাও। দেখো, একটা নতুন চ্যানেল খোলার পর মাথায় কোনো আইডিয়া আসে না যে কি বিষয়ের উপর ভিডিও বানাবো। আর এখানেই শুরু হয় প্রথম মিস্টেক, সেটা হলো ডিফাইন দ্য নিশ। কোন একটা ক্যাটাগরি ডিসাইড না করে মাল্টিপল ক্যাটাগরিতে ভিডিও বানিয়ে আপলোড করা। দেখো, এখানে অনেক ক্রিয়েটার আছে যারা একই চ্যানেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও আপলোড করে। যেমন অনেক ক্রিয়েটার কি করে, একটা গেমিং ভিডিও বানিয়ে আপলোড করলো, আবার ওই চ্যানেলে পরে গিয়ে হয়তো একটা টেক ভিডিও আপলোড করলো, আবার হয়তো কিছুদিন পরে গিয়ে আবার একটা অন্য কোনো কন্টেন্টের উপর ভিডিও বানিয়ে আপলোড করলো। আর এখানেই শুরু হয় সমস্যা। এতে ইউটিউব অ্যালগোরিদম কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি ওই চ্যানেলের টার্গেটেড অডিয়েন্স কারা, কাদের কাছে ইউটিউব তার ভিডিওগুলো দেখাবে। এখানে শুধু ইউটিউবই না, বরং সেই চ্যানেলের অডিয়েন্সও কনফিউজ হয়ে যাবে। একবার ভেবে দেখো, এতে কি সেই চ্যানেল তার কোনো অডিয়েন্সকে ধরে রাখতে পারবে? কোনো দিনও পারবে না। তাই নতুন চ্যানেল শুরু করার পরে কয়েকটা ভিডিও তুমি আলাদা আলাদা কন্টেন্টের উপর বানিয়ে টেস্ট করতে পারো যে তোমার কোন কন্টেন্টের উপর বেশি ভিউ আসছে। আর সেটা প্রথম 10-12টা ভিডিও দিয়ে দেখার পর যে কন্টেন্টের উপর একটু ভালো ভিউ হবে সেই কন্টেন্টকেই ডিসাইড করে তুমি চ্যানেলে পরবর্তী ভিডিও আপলোড করতে পারো। বারবার নিশ বা কন্টেন্ট চেঞ্জ করলে ভিডিও তো ডাউন হবেই, তার সাথে চ্যানেলও ডেড হবে। এবার আসি সেকেন্ড মিস্টেক নিয়ে। আর এই মিস্টেকটা আমি নিজেও করেছি। এই ভুলটা হলো স্প্যাম ভিউ। ভিডিও আপলোড করার পর নিজের ভিডিও নিজে দেখা। সহজ করে বললে, তুমি যে ইমেল আইডি দিয়ে ইউটিউবে লগ ইন করে ভিডিও আপলোড করছো সেই আইডি বা মোবাইল ডিভাইস থেকে বারবার নিজের ভিডিওগুলো দেখা। এখানে অনেকেই ভাবে চ্যানেল যতক্ষণ মনিটাইজ না হচ্ছে ততক্ষণ সমস্যা নেই, কিন্তু নতুন চ্যানেলে ভিউ নয়, ওয়াচ টাইম কাউন্ট হয়। দেখো, একটা নতুন চ্যানেল খোলার পরে সেই চ্যানেল যতক্ষণ পর্যন্ত মনিটাইজ হয় ততক্ষণ পর্যন্ত ওই চ্যানেলে ভিউ কাউন্ট হয় না, কাউন্ট হয় সেই ভিডিওর ওয়াচ টাইম। তো কোনো ক্রিয়েটর যদি তার আপলোডের ডিভাইস থেকে বারবার নিজের ভিডিও দেখে তখন ইউটিউব কনফিউজ হয়ে যায়। ইউটিউব অ্যালগোরিদম যখন সেই ভিডিওর ওয়াচ টাইম অ্যানালাইজ করে তখন অনায়াসে বুঝতে পারে যে একই আইপি ব্যবহার করে বারবার ভিডিওটা চালানো হয়েছে, ক্রিয়েটর স্প্যাম করে ওয়াচ টাইম বাড়াতে চাচ্ছে। আর সেই কারণে ভিডিও বা চ্যানেলের উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে। তাই সেম ডিভাইস থেকে কখনো নিজের ভিডিও বারবার দেখা উচিত না, সে চ্যানেল মনিটাইজ হোক আর না হোক। আর যদি চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে তো আরো সমস্যা বেশি, কারণ মনিটাইজ হয়ে গেলে চ্যানেলে অ্যাড শুরু হয়। আর বারবার নিজের ভিডিও দেখলে ইউটিউব মনে করে যে রেভিনিউ বাড়ানোর জন্য কোনো ক্রিয়েটর বারবার একই আইপি থেকে নিজের ভিডিও দেখছে, তার মানে এটা স্প্যাম ভিউ। আর এতে চ্যানেল টেকডাউন হওয়ার চান্স বেশি থাকে। তো এই ধরনের মিস্টেক গুলো এখন থেকে করা বন্ধ করো। আর যদি সেই ভিডিও দেখতেই হয় তাহলে চেষ্টা করো অন্য মোবাইল থেকে দেখতে। একটা নতুন চ্যানেল খোলার পর সেই চ্যানেলের প্রথম মাইলস্টোন কি থাকে, মানে প্রথম টার্গেট কি থাকে? 1000 সাবস্ক্রাইবার আর 4000 আওয়ার ওয়াচ টাইম, তাই তো? আর এটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য অনেকেই শর্টকাট খুঁজে বার করে, ভাবে 1 থেকে 2 দিনের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো। আর এখানেই শুরু হয় থার্ড মিস্টেক, মানে সাব করা বা কোনো কমিউনিটি থেকে টাকা দিয়ে সাবস্ক্রাইবার পারচেস করা। কিন্তু সত্যি কথা বলতে এটা হলো কোনো চ্যানেলকে স্লো পয়জন করার ট্র্যাপ। অনলাইনে তুমি অনেক জায়গাতেই দেখতে পাবে যে 500 টাকায় 1000 সাবস্ক্রাইবার, 100% গ্যারেন্টি, ইনস্ট্যান্ট গ্রোথ। কিন্তু এটা একটা চ্যানেলকে ডেট করার জন্য প্রথম স্টেপ। এবার কারণটাও বুঝে নাও। সবার প্রথম, তুমি যে সাবস্ক্রাইবার গুলো টাকা দিয়ে কিনছো সেটা ফেক বা কোনো র্যান্ডম অ্যাকাউন্ট। আর যাদের এই অ্যাকাউন্ট তারা বিন্দু মাত্র তাদের কোনো ইন্টারেস্ট নেই তোমার ভিডিও বা চ্যানেলের উপর। তারা না তো তোমার ভিডিও দেখে, না তো লাইক করে, আর না কমেন্ট করে। আর এর ফলে রেজাল্ট কি হয়? জিরো এঙ্গেজমেন্ট, জিরো অডিয়েন্স রিটেনশন। আর এর জন্য ইউটিউব অ্যালগোরিদম ভাবে তোমার ভিডিও হয়তো সত্যি ভ্যালুলেস বা বোরিং। দ্বিতীয়ত, সাবস্ক্রাইবার কেনার পরে যখন ইউটিউব দেখে এত সাবস্ক্রাইবার থাকার পরে তোমার ভিডিওতে ভিউ মাত্র 10টা 20টা বা হয়তো 30টার বেশি হয় না, আর এই ঘটনা যখন তোমার প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড করার পর হতে থাকে,
তখন ইউটিউব তোমার চ্যানেল বা ভিডিওকে টেক ডাউন করে দেয়, মানে তোমার ভিডিওকে আর কোনো নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয় না। এক কথায় বললে চ্যানেল বা ভিডিওর অডিয়েন্স রিচ কমে যায়, আর তার ফলে তুমি যতই ভ্যালুয়েবল কন্টেন্ট ভিডিও আপলোড করো না কেন, চ্যানেল ডেড বা ফ্রিজ হয়ে যায়। তো যার জন্য বলছি, যদি তুমি সাব করে বা সাবস্ক্রাইবার টাকা দিয়ে কিনে চ্যানেল গ্রো করার কথা ভেবে থাকো, সেটা মন থেকে সরিয়ে দাও। যদি ইউটিউবে লং টাইম কাজ করতে চাও, এই মিস্টেক কখনোই করো না। চ্যানেলকে অথেন্টিক রাখো, অর্গানিক ভাবে গ্রো করো। একটা চ্যানেল বানিয়ে 2-3টে ভিডিও আপলোড করার পর যখন ভিউ বা সাবস্ক্রাইবার বাড়ে না, তখন চলে আসে টেনশন, ডিপ্রেশন, আর তখন মনে হয় ফেসবুক, ইনস্টাগ্রাম বা ফ্রেন্ডসদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিই। আর এখানেই শুরু হয় ফোর্থ মিস্টেক, শেয়ারিং লিঙ্ক। এটা করা একটা নতুন চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতিকারক। কারণ তুমি যদি এটা ভাবো যে তুমি তোমার ভিডিও বা চ্যানেলকে বুস্ট করছো, তাহলে বুঝে নাও তুমি বেসিক্যালি ইউটিউবকে কনফিউজ করছো। এই ভুল শুধু নতুনরাই নয়, আমিও করেছিলাম। আমার আশেপাশে যারা আছে তাদের সাথে ভিডিও লিঙ্ক শেয়ার করতাম, আর মনে মনে ভাবতাম যত বেশি লোকে আমার ভিডিওতে ক্লিক করবে, আমার চ্যানেল বোধহয় তত তাড়াতাড়ি গ্রো করবে। কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। এবার এর কারণটাও বুঝে নাও, যে চ্যানেলের লিঙ্ক শেয়ার করলে গ্রোথ কিভাবে এফেক্টেড হয়। যখন তুমি কোনো ভিডিওর লিঙ্ক তোমার কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বারকে পাঠাও, তখন তারা শুধু তোমাকে সাপোর্ট করার জন্য সেই ভিডিওতে ক্লিক করে। একবার ভেবে দেখো, তারা কি তাদের কোনো রকম ইন্টারেস্টের জন্য সেই ভিডিওটা দেখে বা ক্লিক করে? এর মানে কি? তারা ভিডিওটাতে ক্লিক করবে, কিছুক্ষণ দেখবে, পুরো ভিডিওটা শেষ হওয়ার আগেই বন্ধ করে দেবে। আর তাতে রেজাল্ট কি হবে? তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন আর ওয়াচ টাইম নিচে নেমে যাবে। এখানে ইউটিউবের কাজে একটাই, ইউটিউব তখন আইডেন্টিফাই করবে যে তোমার ভিডিও কোন কোন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। যদি তোমার ভিডিওর উপর সঠিক অডিয়েন্স ক্লিক না করে, তখন সত্যি বলতে ইউটিউব পুরোপুরি কনফিউজ হয়ে যাবে, আর র্যান্ডম অডিয়েন্সের কাছে তোমার ভিডিও ইমপ্রেশন যাবে, যারা অ্যাকচুয়ালি তোমার ভিডিওর কোনো অডিয়েন্স না। আর এর ফলে ভিডিও তোমার যতই ভালো হোক, সিটিআর ডাউন। আর সিটিআর ডাউন মানে ইউটিউব ভিডিওর রিচ কম করে দিতে শুরু করবে, আর একটা সময় ভিডিও ফ্রিজ। আর এই ঘটনাটা যখন তোমার প্রত্যেকটা ভিডিওর সাথে হবে, তখন ধীরে ধীরে তোমার এভারেজ ভিউ ডিউরেশন ও এঙ্গেজমেন্ট কমে যাবে, যার ফলে চ্যানেল কিন্তু আর গ্রো করতে পারবে না। তো যতটা পারো চ্যানেলের বা ভিডিওর লিঙ্ক শেয়ার করা বন্ধ করে দাও। তোমার ভিডিওর জন্য তোমাকে অডিয়েন্স খুঁজতে হবে না, ইউটিউব নিজে থেকেই তোমার ভিডিওর জন্য সঠিক অডিয়েন্স বার করে দেবে। এবার লাস্ট বাট নট লিস্ট, তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তাহলে আই জেনুইনলি রেসপেক্ট ইউ। কারণ আমি বুঝতে পারছি তুমি তোমার ইউটিউব ক্যারিয়ারের জন্য কতটা সিরিয়াস। তো এই মিস্টেকটা হলো ডিলিটিং আপলোডেড ভিডিওস, মানে চ্যানেলে একবার ভিডিও আপলোড করার পর সেই ভিডিওকে চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া। দেখো, একজন ক্রিয়েটারের কাছে মাল্টিপল রিজন থাকতে পারে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওকে ডিলিট করার, কিন্তু যদি এই ঘটনা বারবার হতে থাকে, তাহলে চ্যানেলে অনেক বড় নেগেটিভ প্রভাব পড়ে। দেখো, অনেক ক্রিয়েটার আছে যারা ভিডিওতে ভিউ না আসলে, চ্যানেলের সাবস্ক্রাইবার না বাড়লে আপলোডেড ভিডিও বারবার ডিলিট করে, মানে ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার দেখায়। তখন ইউটিউব অ্যালগোরিদম ধরে নেয় চ্যানেল আনস্টেবল, কন্টেন্ট রিলায়েবিলিটি কম। এর ফলে ইউটিউব সবার প্রথম সেই চ্যানেলের অডিয়েন্স ডাউন করবে। সেই চ্যানেলের যত সাবস্ক্রাইবার রয়েছে তাদের ব্রাউজ প্লাস হোম ফিডে সেই চ্যানেলের একটা ভিডিওকেও দেখাবে না, যার ফলে ব্রাউজ ট্রাফিক কমে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই চ্যানেল যদি আবার নতুন কোনো ভিডিও আপলোড করে, সেই ভিডিওর নোটিফিকেশন তার সাবস্ক্রাইবারদের কাছে পাঠাবে না, সার্চ র্যাঙ্কিং নিচে নেমে যাবে, চ্যানেল স্ট্যান্ড বাই, চ্যানেল গ্রোথ ডাউন। তো এর পর থেকে আপলোড করার পর খুব দরকার না হলে ভিডিও ডিলিট করবে না। এখানে মনে রাখবে, একটা চ্যানেল টিকে থাকে ইউটিউব অ্যালগোরিদমের উপর, আর অ্যালগোরিদম টিকে থাকে সম্পূর্ণ অডিয়েন্সের উপর। এই কয়েকটা ভুলের জন্য একটা চ্যানেল পুরোপুরি শেষ হয়ে যেতে পারে। আমার প্রথম চ্যানেলটা টার্মিনেট হওয়ার পেছনে এই কারণগুলো তো ছিলই, আরো অনেক কারণ ছিল। তুমি যদি এইসব ভুল এড়িয়ে চলো, তোমার ভিডিও 100% সফলতার পথে এগোবে।